আজ রান্না হবে মাটন। এই যে মাটন নিয়েছি, এখানে 1 কিলো মাটন আছে। 1 কিলো মাটন আমি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দেখুন, তা মাটনটা আমি কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। আমি এখানে কিছু মশলা করে নিয়েছি। এইখানে হচ্ছে আদা বাটা, এইখানে রসুন থেতো করে নিয়েছি, এইখানে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 3টে গোটা রসুন দেবো, গোটা রসুন খাবো সেই জন্য। এখানে 3টে আলু নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি মাংসটাকে মেখে নেব। সবার আগে দেবো একটুখানি পাতিলেবুর রস, তাহলে মাংসর যে গন্ধটা থাকে না। একটু দেবো পাতিলেবুর রস। এক এক করে সব মশলা দিয়ে আমি বাটা মশলা দিয়ে মেখে নেব। এইখানে দেবো পরিমাণ মতো হলুদ দেবো, আর দেবো পরিমাণ মতো লবণ। আর এক এক করে এখান থেকে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। দেবো এই যে আদা বাটা, দেবো কাঁচা লঙ্কা বাটা, আর দেবো এখান থেকে এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে আমি সুন্দর করে মাখবো। আর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো, আর দেবো কিছুটা পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে দেবো। এই দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে এবার মেখে নেব। আর ওকে দেবো এর মধ্যে কাঁচা তেল, সরষের তেল। এই যে সরষের তেল দিয়ে মাখবো। তা আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিই, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, কড়াই বসিয়ে নিয়েছি। এবার দেবো কড়াইতে তেল, আলুটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হোক, আলুটা ভেজে নেব। আলুটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার তুলে নেব। তো বন্ধুরা, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দেবো ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে, আর দেবো 2টো তেজপাতা। এবার দেবো এখানে থেতো করে রাখা রসুন। রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে এবার দেবো এই যে পেঁয়াজ। এবার দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আনার জন্য। এবার বন্ধুরা, এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার আমি ঢেলে দেবো। এবার আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে মাংসটাকে কষবো। আমি প্রেসার কুকারে দেবো না, আমি কড়াইতেই রান্না করবো। আর বন্ধুরা দেখুন, মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। তো আমি আস্তে আস্তে কষে এই জলটাকে পুরো শুকিয়ে নেব। ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাবো। বন্ধুরা, এবার গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। গোটা 4টে রসুন মাংসের মধ্যে দিয়ে দেবো। রসুনটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, যার জন্য আগে আগে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখি, চাপাটা খুলে দেখি কী অবস্থা। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে। দেখুন সুন্দর কিন্তু কষানো হয়েছে। দেখুন একদম সিম্পল ঘরোয়াভাবে রান্না, একদম ঢেকে ঢেকে আস্তে 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 করে রান্না করছি। একদম গ্যাসের স্টিম একদম কম করে দিয়ে। আর একটুখানি হবে কষানো, তারপরে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে গরম জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন, আর আমি গরম জলটা দিয়ে দেবো। ছোটো খাসি তো, বেশি বড় না খাসিটা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই যে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আবার ঢেকে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। আর যেহেতু আমি প্রেশারে দেবো না, এইভাবেই সিদ্ধ করে নেবো একটু ঢেকে ঢেকে। তো বন্ধুরা দেখুন, মাংসটা খুব সুন্দর ফুটছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো।
দিয়ে আবার ঢেকে দেবো। বন্ধুরা, আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করব, যার জন্য আমি এখানে গোলমরিচ, যে লং, এলাইচি আর এই দারচিনি নিয়ে নিচ্ছি, এটাকে বেটে নেব। তো দেখি বন্ধুরা কী অবস্থা। এই দেখুন প্রায় হয়ে গেছে, এই দেখুন একদম ঝোল কমে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একদম মাখো 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 হয়ে গেছে। এবার এই যে এখানে বেটে রেখেছিলাম গরম মশলা, ওই গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার খাসির মাংসটা রান্না হয়ে গেছে, মটন। এ দেখুন। তা আমার মটন রান্নার রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, একদম একদম পাতলাও না আর একদম ঘনও না, খুব সুন্দর একটা টেক্সচারে আমি রান্না করেছি। তা এখানে ভিডিওটাই শেষ করব।